আপনি কি জানেন সাগরের গভীরে আজ এমন এক বিস্ময়কর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে যেখানে মানুষ নিজের হাতে তৈরি করছে কৃত্রিম প্রবাল প্রাচীর, যাকে বলা হয় আর্টিফিশিয়াল রিফ। এই বিশেষ কাঠামো পানির নিচে বসিয়ে দেওয়া হয় এমনভাবে যাতে সেখানে মাছ, কাঁকড়া, ঝিনুক এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী নতুন করে বসতি করতে পারে। প্রকৃত প্রবাল প্রাচীর যেভাবে প্রাণী ও উদ্ভিদের জন্য আবাসস্থল তৈরি করে, এই কৃত্রিম রিফগুলো ঠিক তেমনভাবে কাজ করে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আরও উন্নতভাবে। এই রিফ বানানোর জন্য ব্যবহার করা হয় কংক্রিট, স্টিল, পুরনো জাহাজ, এমনকি নির্দিষ্ট গঠনযুক্ত ব্লক, যেগুলো পানির নিচে টিকে থাকে শত বছর। এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে জল প্রবাহের সঙ্গে মানিয়ে নিয়ে সামুদ্রিক প্রাণীদের জন্য সুরক্ষিত গহ্বর, খোপ আর চলাচলের পথ তৈরি হয়। যখন এই গঠন সাগরের তলায় বসানো হয়, তখন প্রথমে সেখানে জৈব পদার্থ জমতে শুরু করে। এরপর ধীরে ধীরে আসে ছোট ছোট প্রাণী, এরপর বড় মাছ। কিছু মাসের মধ্যেই একটি ফাঁকা জায়গা জীবন্ত পরিবেশে রূপ নেয়। এই প্রকল্পের সবচেয়ে বড় উপকার হলো এটি ধ্বংসপ্রাপ্ত বা অতিরিক্ত শিকার হওয়া এলাকাগুলোকে পুনরুজ্জীবিত করে। অনেক উপকূলীয় অঞ্চলে প্রকৃত প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাওয়ায় মাছ ও সামুদ্রিক জীবনের স্বাভাবিকতা হুমকিতে পড়ে, কিন্তু এই কৃত্রিম রিফ বসিয়ে দিলে সেখানে আবার মাছ ফিরে আসে, খাদ্যচক্র স্বাভাবিক হয় এবং সামুদ্রিক ভারসাম্য ফিরে আসে। একই সঙ্গে এই রিফগুলো সাগরের ঢেউয়ের গতি ভেঙে দেয়, ফলে উপকূলে ভাঙন রোধ হয় এবং জোয়ারের প্রভাবও কমে যায়। এ ধরনের রিফ বসাতে প্রয়োজন হয় সমুদ্র বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং ডাইভারদের একসঙ্গে কাজ। সাগরের নিচের মাটি, পানির প্রবাহ, লবণাক্ততা এবং তাপমাত্রা সবকিছু বিচার করে ঠিক করতে হয় কোন জায়গায় রিফ বসানো হবে। তারপর কংক্রিট বা স্টিলের কাঠামো জাহাজে করে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট এলাকায় এবং স্কুবা ডাইভাররা সেটি পানির নিচে বসিয়ে দেয় নিখুঁতভাবে। পুরো প্রক্রিয়া পরিচালনা করা হয় আধুনিক সেন্সর, ক্যামেরা এবং জিপিএস সিস্টেম ব্যবহার করে। কৃত্রিম রিফের মাধ্যমে শুধু সামুদ্রিক জীবন রক্ষা হয় না, বরং এই অঞ্চলগুলো পর্যটনের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। স্কুবা ডাইভিং, স্নোরকেলিং সহ নানা জলজ কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয় এই রিফ এলাকা। এর ফলে স্থানীয় অর্থনীতিও সচল হয়, মাছ ধরা ও পর্যটন দুই ক্ষেত্রেই আয় বাড়ে। অনেক উপকূলীয় গ্রাম এখন এই রিফ কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছে, যেখানে একদিকে আছে প্রাণী সংরক্ষণ, অন্যদিকে আছে মানুষের উপার্জন। এইভাবেই কৃত্রিম রিফ প্রকল্প এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সাগরের নিচে। যেখানে একসময় ছিল নির্জীব, ফাঁকা এবং ধ্বংসপ্রাপ্ত এলাকা, এখন সেখানে গড়ে উঠছে প্রাণে ভরা এক একটি জলজ শহর। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই কৌশল আরও বড় পরিসরে ভূমিকা রাখবে এবং সমুদ্র জগতের জন্য তৈরি করবে টিকে থাকার একটি দৃঢ় ভরসা স্থান।